আসসালামু আলাইকুম। আমি রেবেকা দীপা বরাবরের মতো হাজির হয়ে গিয়েছি বই পড়া, পড়ালেখা এবং কিভাবে নিজেকে আরো আপডেট করা যায় সেই সকল তথ্য নিয়ে। যাদের সামর্থ্য আছে তিনি একটি করে খবরের কাগজ কিনুন। 7-8 টাকার হতে পারে কিংবা 10-12 টাকার হতে পারে। ইতিহাস ঐতিহ্যের সঙ্গে মিশে থাকা এই শিল্পটিকে ধ্বংস হতে দেবেন না। 10 টাকা আজকাল অতি সহজেই উড়ে যায়। আপনার সন্তানের যদি খবরের কাগজ পড়ার অভ্যাস তৈরি হয় তাহলে তার বিশ্লেষণী ক্ষমতা বৃদ্ধি পাবে। পরীক্ষার খাতায়ও দৈনন্দিন জীবনে লেখার মান বৃদ্ধি পাবে। সবচেয়ে বড় কথা, বায়বীয় মাধ্যমে ভেসে আসা গুজবে কান না দিয়ে সে নিজের বুদ্ধিমত্তা প্রয়োগ করতে শিখবে। দেশ ও সমাজ নিয়ে বাস্তবিক চিন্তা করতে শিখবে। বলাই বাহুল্য, শিক্ষা, খেলাধুলা, দেশের খবর, আন্তর্জাতিক খবর, প্রবন্ধ, ইতিহাস, বিজ্ঞান বিষয়ক খবর সহ জানা অজানা জ্ঞানের সমাহার থাকে এই খবরের কাগজে। বড় পর্দার মুঠোফোনটাকে কিছুক্ষণের জন্য বিশ্রামে রেখে 1 কাপ চা সহযোগে খবরের রাজ্যে ডুবে যান। মানসিক চাপ কমবে। কিছুক্ষণের জন্য সামাজিক সাংসারিক ক্লান্তি থেকে রেহাই পাবেন। দরকার শুধু একখানা মানসম্মত খবরের কাগজ। এসব বলা এই কারণে যে দোকানদার, হকার যারা খবরের কাগজ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তাদের খুব খারাপ অবস্থার মধ্যে পড়ে গেছেন। বিশেষত বড় শহরের বাইরে উপজেলা ও গ্রাম পর্যায়ে এই পেশার সঙ্গে জড়িতরা খুবই দুরবস্থার মধ্যে আছেন। আমরা সবাই চেষ্টা করলে এই অবস্থার পরিবর্তন হতে বাধ্য। পকেট খরচ থেকে, বাজার খরচ থেকে যদি 10টি টাকা কোনোভাবে আলাদা করা সম্ভব হয়, চেষ্টা করে দেখুন। আমরা সবাই এই দেশের মানুষ, সবাইকে নিয়েই আমাদের দেশ। কথায় আছে না, ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃশেষ ফকিরের। আমারই দেশ সব মানুষের, আসলেই সব মানুষের। আজ থেকে শুরু করুন খবরের কাগজ পড়া। দেশ ও জাতির উন্নতি হবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।